রাজনীতি আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরেই রাজনীতির প্রভাব আছে। তো রাজনীতির যদি গুণগত পরিবর্তন আসে তাহলে কিন্তু সব জায়গায় আপনার পরিবর্তন আসবে। এই সরকারের শক্তি হওয়া দরকার হচ্ছে গা অকল্পনীয়, মানে প্রত্যেকটা উপদেষ্টা হিটলারের মতো হওয়া দরকার, মানে কথায় কাজ না হলে না হলে খবর আছে। সার্জিস বলেন, আবুল হাসনাত বলেন, এই যে সমন্বয়করা তারা যে ভূমিকা রাখতেছে এটাই আমাদের আশা। হারুন সাহেব কিভাবে এখন তার মানে ফোন আলাপ কিভাবে ফাঁস হয় যে সে এখন বহালতবিতে উত্তরার ইয়ের বাসায় এসে থাকে। পরিবর্তন হতেই হবে বা বদলে যেতেই হবে আমাদের। এই যে প্রক্রিয়া সেটি আসলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের মধ্য দিয়েই হওয়া উচিত কিনা আপনার এটা কি মনে হয়? দেখেন আজকে মনে হয় আপনি কি যে সমন্বয় নাহিদের ডয়েসে ফেলে যে একটা সাক্ষাৎকার হলো, হ্যাঁ, সেখানে মনে হয় দেখছেন যে নাহিদ সাহেব কিন্তু প্রথমেই বলছে যে আমরা আসলে রাজনীতির একটা গুণগত পরিবর্তনটা চাই। রাজনীতি এমন একটা জিনিস যে আপনার জীবনের কোনো কিছুই রাজনীতির আওতার বাইরে না, ঠিক আছে? রাজনীতি আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরেই রাজনীতির প্রভাব আছে। তো রাজনীতির যদি গুণগত পরিবর্তন আসে তাহলে কিন্তু সব জায়গায় আপনার পরিবর্তন আসবে। এই সেন্স থেকেই উনি প্রথমেই বলছে যে আপনার একটা রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আসছে। আর তারপরে থেকে দেখবেন যে সে বলছে রাজনীতি পরিবর্তনের জন্য আমার কি কি পরিবর্তন না, দেখা যাচ্ছে প্রত্যেকটা সেক্টরেই আপনার মনে পরিবর্তন দরকার। তো পরিবর্তন এখন তাহলে আমাদের পুলিশে, আমরা বারবার বলতেছি পুলিশের দোষ দিচ্ছি, পুলিশে আপনার পরিবর্তন হওয়া দরকার। আমরা এই যাবৎকালে যে কয়েকটা যে আপনি যে বারবার যে আজকে মামলার কথা বলতেছেন, এই মামলা যারা করতেছে এই বাদীদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, এরা কিন্তু পুলিশকে সেই আগের অবস্থানে রাখার একটা সুযোগ করে দিচ্ছে। যে পুলিশ যে আগে যে কেস বাণিজ্য যেটা, ওই যে ভাই আপনার যেটা বললো যে কয়েকজনকে আসামি করে তারপরে কয়েক হাজার আপনার মনে করেন দিয়ে রাখতো, এরপরে পুলিশ ইচ্ছা মতো যায় লোকজন ধরে নিয়ে আসতো, টাকা নিয়ে ছেড়ে দিত। ইভেন আমি আপনার কথা বলি, এই যে হারুন সাহেবের নেতৃত্বে, এই যে ডিবি হারুনের নেতৃত্বে লাস্টে এই যে ছাত্রদেরকে যে কোটা বিরুদ্ধে ইয়েতে যে আপনার ধরা হলো না, এই যে আপনার ছাত্রদেরকে যে আপনার ধরে ধরে যে তুললো, আপনি বিশ্বাস করবেন কিনা, কসম আমি বলতেছি, প্রত্যেকটা ছাত্র আপনি 20,000 টাকা যদি ঠিক 12টার আগে রাত্রিতে ধরছে, জাস্ট 12টার আগে যদি আপনি 20,000 টাকা পৌঁছাতে পারেন তাহলে তাকে আপনার ছেড়ে দিচ্ছে। আর যদি 20,000 টাকা 12টার আগে পৌঁছাতে না পারেন তাহলে অবধারিত আপনার নিয়ে যাচ্ছে। আর একটা হতেছে কি, যদি আওয়ামী লীগের পার্টিগত পরিচয় দিয়ে ফোন যায় তাহলে ওইটা কনফার্ম জেলে, মানে জিনিসটা হচ্ছে কারণ তার কাছ থেকে টাকা নিতে পারতেছে না। বিষয়টা দেখেন, বাণিজ্য মানে কেসের সাথে বা ঢামলার সাথে পুলিশের একটা বিশাল বাণিজ্য আপনার এটা যুগ যুগ ধরে ওই 15 বছর কি এটা আপনার স্বাধীনতার পর থেকে চলে আসছে। এইটা যদি পরিবর্তন আমরা করাইতে না পারি তাহলে পুলিশ পরিবর্তন না হলে প্রশাসন, তাহলে আমরা কোনো কিছু পরিবর্তন হবে না। সেক্ষেত্রে পুলিশ পরিবর্তন হওয়ার জন্য আমরা যারা এই কেস করতেছি না কেন আমাদের একটুখানি সাবধান, আমাদের জন্য যেন পুলিশ আবার বাণিজ্য করার সুযোগ না পায়। আপনি যেটা বললেন, ওই যে ভাই যেটা বললো যে এর মধ্যে পুলিশ কোন জায়গা থেকে টাকা নেয় না, এর মধ্যে পুলিশ বাড়াই নাই, কোথা থেকে টাকা নেবে? পুলিশ কোন অ্যাক্টিভিটিতে গেছে আজ পর্যন্ত? পুলিশ তার নিজের যোগ্যতায় বা নিজের কর্মকাণ্ড দ্বারা কাউকে আপনার অ্যারেস্ট করছে? যে কয়েকটা অ্যারেস্ট হয়েছে সেই কয়েকটা ওই হয় আর্মি ধরে কোন একটা নাটক সাজায় পুলিশে ফোন দিচ্ছে, পুলিশ আসে নিয়ে আসছে। পুলিশ নিজের যোগ্যতা করছে কোনটা? করে নাই। কিন্তু আপনি পুলিশকে একটা সুযোগ করে দিয়েছেন ভবিষ্যতে পুলিশ যেন এখান থেকে কোটি কোটি টাকা রোজগার করতে পারে। আমাদের সাবধান হতে হবে। আর না হলে আমি সমন্বয়কারীদের বলি, অন্তত উপদেষ্টা, একটা কথা হচ্ছে আমাদের উপদেষ্টাগুলোর মধ্যে আপনি একটা এই কোশ্চেনটা করতেছেন না, আমাদের উপদেষ্টাদের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রজ্ঞার অভাব বা শিথিলতা আছে, অথবা ওনারা যেহেতু রাজনীতিবিদ না, ওই যে ভাই রাজনীতিবিদদের একটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার একটা সক্ষমতা থাকে, সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, ওনারা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত হয়তো নিতে পারতেছে না, ওনারা কিন্তু শক্তিশালী অবস্থানে যেতে পারতেছে না। আপনি দেখেন এই অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকারের পিছনে আওয়ামী লীগ নামক একটা সংগঠন ছিল, আর এখন কিন্তু এই সরকারের পিছনে শুধু আওয়ামী লীগের কথা বাদ দেন, বিএনপি সহ বাংলাদেশের এই সরকারের শক্তি হওয়া দরকার হচ্ছে অকল্পনীয়, মানে প্রত্যেকটা উপদেষ্টা হিটলারের মতো হওয়া দরকার, মানে কথায় কাজ না হলে খবর আছে। অথচ এরা কোনো কথা আসলে বলতেছে কিনা এটাই আমার সন্দেহ। আমি উপদেষ্টাদের কাছ থেকে কোনো দিক নির্দেশনা আপনার ঠিক মতো পাচ্ছি না। জাস্ট সবাই তাকায় আছে আপনার ডক্টর ইউনূসের দিকে, উনি তো একজন মানুষ, তাহলে আপনাদের এতগুলো লোককে কেন আপনার নিয়োগ দিচ্ছে? এখন পর্যন্ত আমি আহত নিহতদের একটা লিস্ট আপনার করতে পারতেছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজনকে চেঞ্জ করা হলো, আর একজনকে নিয়ে আসা হলো, কোনো পুলিশের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আপনি ওরা লক্ষ্য করছেন কি? আমার বাসার পাশে হইতেছে রূপনগর থানা, আমি সারাদিন ভরা দেখি যে কয়েকজন পুলিশ আসে, পাশের টোং যে আপনার চায়ের দোকান, ওই চায়ের দোকানে সারাদিন চা খায়, ঠিক আছে, আর আমিও নেমে তাদের সাথে গল্প করি, কোনো কাজ নাই। এখন কথা হচ্ছে যে এই পরিবর্তন তাদেরকে অ্যাক্টিভ করবে কি?
আমার কথা হচ্ছে আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হই বা স্বরাষ্ট্র উপদেষ্টা হই, আমার ইনফ্লুয়েন্সিভ পাওয়ার থাকতে হবে। আমার কথার মাধ্যমে পুলিশরা সাহস পাবে, পুলিশরা হয় ভয় পাবে, না হলে সাহস পাবে, অ্যাক্টিভ হবে। আমি তো সেরকম কোনো কিছু আপনার মনে করেন দেখতেছেন, তো আজীবন কাল কি এভাবে চলতে থাকবে? আর সাধারণ ছাত্ররা কি আপনার মনে করেন দেশের আপনার নিরাপত্তা দিয়ে যাবে? এই জিনিসগুলো আসলে মানে যতটুকু আশা করতে পারি, আবার আশার তুলনায় বাস্তবায়ন আবার কম। হ্যাঁ জি। একটু মানে নিরাশ হয়ে যায়। ঠিক আছে, ন্যায় বিচার সুশাসনের কথা বলি আমরা, যে সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা যেটি আর কি বিচার বিভাগে যে ভঙ্গুর দশা, সেখান থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য সুশাসনই সব প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি দরকার। তার লক্ষণটা কি আসলে? সুশাসন শুধুমাত্র এই সরকারের কাছ থেকে আশা করলে হবে না। আমাদের বিশেষ করে রাজনীতিবিদ যারা যারা এখন অন্তত যে রাজনৈতিক দল, যেরকম বর্তমানে অ্যাক্টিভ রাজনীতি দলের মধ্যে বিএনপি সবচেয়ে বড়, মনে করেন বড়, বিএনপিকেও এটা আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। বিএনপিকে যেভাবে তার নিজের দলের মধ্যে সেভাবে সাধারণ জনগণকে সুরক্ষা দেওয়া দিতে হবে। বিএনপির প্রতিটা জেলায় জেলায় উপজেলায় বিএনপির কমিটি করে দেওয়া দরকার সাধারণ জনগণের নিরাপত্তার জন্য। তাহলে না তারা আপনার মনে করেন জনগণের একটা ইয়ে পাবে, আদারওয়াইজ কিন্তু আপনার মনে করেন হবে না। কারণ এই সমস্ত আমি আপনার আগেই বলছি যে আমাদের উপদেষ্টা পরিষদটা কিন্তু রাজনৈতিক না। দেখেন আপনি, উপদেষ্টা পরিষদটা কিন্তু আসছে এনজিও কেন্দ্রিক বা যে কোনো ইয়ে দিয়ে হোক, এরা হচ্ছে সুশীল। সুশীলটা হচ্ছে অনেকটা ইনার্ট ম্যাটেরিয়ালের মতো, না পজিটিভ না নেগেটিভ, অনেকটা এই টাইপের। ঠিক আছে, আপনি যে কোনো নেগেটিভ বা অনৈতিক কর্ম থেকে যদি আপনি ভালো কিছু আশা করতে চান বা ট্রান্সফার করতে যারা চান, উপদেষ্টার শপথ নিয়েছেন তারা সবাই ভালো। আমি তাদেরকে, আমি কিন্তু নেগেটিভ কথা বলি নাই, তারা ভালো, তা না হলে অথবা রাজনীতির ক্ষেত্রে তারা খুব একটা আপনার মনে করেন যে এক্সপিরিয়েন্স না, আমি আপনার এই কথাটাই বলতে পারছি। তো এখন কথা হচ্ছে যে সায়েন্সকে কিন্তু আপনার বিশ্বাস করতে হবে। দেখেন, একটা নেগেটিভকে যদি আপনি পজিটিভে রূপান্তর করতে চান, তার আর একটা নেগেটিভ দিয়ে সেটাকে গুণ করতে হয়। নেগেটিভ ইন্টু নেগেটিভ প্লাস ইকুয়াল টু হচ্ছে পজিটিভ। নেগেটিভের সাথে যদি আপনি একটা খারাপ কর্মের সাথে যদি আপনি একটা ভালো কর্মকে তার এগেইনস্টে দাঁড় করান, সেটা রেজাল্ট, দুইটা রেজাল্ট মিলে কখনোই ভালো কিছু আসবে না, সেটা আপনার নেগেটিভ আসবে। খারাপকে আপনার আর একটা খারাপ দিয়ে পজিটিভ করতে হবে, এটা সায়েন্স যদি আপনি বিশ্বাস না করেন তাহলে হবে না। সেই কার্যটা আমার এই উপদেষ্টা পরিষদ কতটুকু করতে পারতেছে আমার সন্দেহ আছে। তবে আশার কথা একটাই, যে সার্জিস বলেন, আবুল হাসনাত বলেন, এই যে সমন্বয়করা তারা যে ভূমিকা রাখতেছে, এটাই আমাদের আশার। আর একটা জিনিস হচ্ছে, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভালোকে ভালো আপনার বলতে হবে। বিএনপি এর মধ্যে সবাই যে ইয়ে করতেছে তা না। এই যে আমি নিজে ব্যক্তিগতভাবে খন্দকার ভাইকে চিনি, সত্যিকারের কথা, খন্দকার ভাই নির্বাচনী এলাকায় আসলে কোনো আওয়ামী লীগ না নির্যাতিত হয়েছে, না কোনো ভাঙচুর হয়েছে। এটা কিন্তু উনি আপনার মনে করেন যে নিজে থেকে কিন্তু এটা আপনার ইমপ্লিমেন্ট করছে। এটা কিন্তু উনি ওনার দায়বদ্ধতা থেকে বলছে, এটা কিন্তু একটা পরিবর্তন। উনি বুঝতে পারছে যে মানে সাধারণ লোকজন, ছাত্ররা কি চায়, সেই পরিবর্তনটার ক্ষেত্রে উনি ইয়ে রাখছে। আবার দেখেন হারুন সাহেব কিভাবে এখন তার মানে ফোন আলাপ কিভাবে ফাঁস হয়, যে সে এখন বহাল তবিতে উত্তরার ইয়ের বাসা এসে থাকে।